যে সবসময় ভারতের বিরুদ্ধে যে প্রতিবাদ করে, ভারতের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এবং আপনারা দেখতে পারবেন গতকালও তিনি একটা সময় টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিল যে সে সংসদে যদি যেতে পারে তাহলে চাঁদাবাজদের তালিকা তৈরি করবে এবং সে প্রকাশ করবে। তো এখানে আমি মনে করি যে বাংলাদেশে যারা চাঁদাবাজ আছে, নব্য চাঁদাবাজ যারা তৈরি হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর কিন্তু বাংলাদেশ থেকে চাঁদাবাজ দুর্নীতি বন্ধ হয় নাই। যারা চাঁদাবাজ দুর্নীতি করতেছে এবং যাদের বিরুদ্ধে তিনি কথা বলতেছে, আমি মনে করতে পারি বা এখানে আমাদের একটা তৈরি হচ্ছে, ডাউট ফ্রি হচ্ছে যে তারা পরিকল্পনা করে এরকম ওসমান হাদিকে যে সরিয়ে দিতে চাচ্ছে, যেন তাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, হত্যাকারীদের বিরুদ্ধে যেন প্রতিবাদ না করতে পারে। আমি তাদেরকে বলতে চাই, একজন ওসমান হাদি গেলে কি বাংলাদেশ শেষ হয়ে যাবে? একজন জুলাই যোদ্ধা শেষ হয়ে গেল কি বাংলাদেশ শেষ হয়ে যাবে? আরে ভাই, আমরা তো জুলাই আন্দোলনে বুলেট দেখাচ্ছিলেন, আমরা তো জুলাই আন্দোলনে বুলেটের সামনে থেকে বেঁচে আছি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কেন? দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার জন্য। আমরা যতদিন আছি, এই ওসমান হাদি আছে ততদিন আছে যে এই বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে। দেখেন, আবরারকে হত্যা করা হয়েছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন আবরারকে হত্যা করা হয়েছিল তখন আবরার কি বন্ধ হয়ে গিয়েছিল? না, এক আবরার হত্যার পরে হাজারো আবরার বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। এরকম হাজারো হাদি আছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, ন্যায়ের পক্ষে থাকবে। এরকম চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদের বাংলাদেশ থেকে প্রতারিত হয়েছে, বিদায় হয়েছে। এবং যারা চাঁদাবাজি করতেছেন, আমরা বলতে চাই তাদেরকে, শেখ হাসিনা, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা ভারতের গোয়েন্দা হিসেবে চাঁদাবাজি করেছে, আমরা বারবার বলেছি যে তারা ভারতের গোয়েন্দা রয়ের সদস্য, তারা কিন্তু ঠিকই ভারতে যখন আশ্রয় গ্রহণ করে। নির্বাচনে কতটা ইফেক্ট করতে পারে? আমি মনে করি নির্বাচন সঠিক সময় হবে। আমি আপনাকে আগেও বলেছিলাম যে এরকম ওসমান হাদি, হাজারো ওসমান হাদির বাংলাদেশে আছে, হাজারো দেশপ্রেমিক বাংলাদেশকে আছে। একজন দেশপ্রেমিককে আপনি হত্যা করেন, কি বাংলাদেশকে বাঞ্চাল করবেন? নির্বাচনে বাঞ্চাল করবেন? ওদের থেকে শিক্ষা নেন। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা একজনকে হত্যা করেনি, হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা পঙ্গুত্ববরণ করেছে। তারপর কি তারা আন্দোলন থেকে ব্যাকআপ করেছে? হয় নাই, পিছপা হয় নাই। আমরা জীবন বাজি রেখে আন্দোলন করেছি। এরকমের আমরা সঠিক নির্বাচনের জন্য, যেন সঠিক সময়ে যে নির্বাচন হয় সেজন্য আমরা হাজারো জনতা তৈরি হয়ে আছে। এদেশের দেশপ্রেমিক যারা দল আছে, যারা জাতিকে নিয়ে চিন্তা করে, দেশকে নিয়ে চিন্তা করে, তারা এখন এই দেশে আছে। নির্বাচন সঠিক সময় হবে, এটা আমি মনে করি। বলতে পারবেন হাদিবার সর্বশেষ পরিস্থিতি, তার অবস্থাটা কি? শারীরিক খোঁজ রাখেন কিনা? আমরা বলতে চাই হাদিবার জন্য